নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা রাজ। আমি এসে গেছি আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে। গল্পটি পাঠিয়েছেন সোমা সাহা। তিনি যেমনভাবে গল্পটি পাঠিয়েছেন ঠিক তেমনভাবেই পাঠ করে শোনালাম। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমার আজকের এই ছোট্ট ভৌতিক গল্পের নায়িকার নাম অনু। অনুর অনেকটাই আমি বলতে পারেন। এটা আমারই এক সান্ধ্যভঞ্জনের অভিজ্ঞতার গল্পরূপ। খালি নাম বদলে দিয়েছি আর তেনাদের আমদানি করেছি শুধুমাত্র ভূতের গল্প লিখব বলে। অনুকে ভূতে তাড়া করেছিল আর আমায় তাড়া করেছিল এই গল্পের প্লট। ট্রেনের জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে একটা জোরদার ঢুলুনি এসেছিল, কিন্তু হঠাৎই ঘুমটা চটকে গেল অনুর। অনু চোখ খুলে দেখলো কোনো এক আঘাটায় দাঁড়িয়ে আছে ট্রেনটা। প্রচণ্ড বিরক্তি নিয়ে আশেপাশে তাকালো অনু। কামরায় তাকে ধরে ঠিক 3 জন বসে আছে। তার থেকে 2 সিট আগে একটা শ্যামলা পানা রোগা মেয়ে নিজের ফোনে আঙুল চালাচ্ছে, আর কামরার আর এক প্রান্তে একটি মধ্যবয়সিনী হাঁ করে ঘুমাচ্ছেন। জানলা দিয়ে উকিঝুঁকি মেরে কিচ্ছুই বোঝা গেল না। ব্যাগ থেকে বোতল বের করে কোত করে কয়েক ঢোক জল খেয়ে নিয়ে একটা তেঁতুল জেলি লজেন্স মুখে পুরে চুষতে লাগলো উনি। একটা দুটো করে 3-4টে লজেন্স শেষ করে ফেলার পরও যখন দেখা গেল ট্রেন ছাড়ার কোনো লক্ষণ নেই, তখন গুটি গুটি পায়ে উঠে এবার ট্রেনের দরজার কাছে গিয়ে চলল উকিঝুঁকি মারা। জানা গেল যে সেই গন্তব্য স্টেশনের খুবই কাছে রয়েছে, এতটাই কাছে যে স্টেশনের নিয়ন বাতির আলো পর্যন্ত দেখা যাচ্ছে। চোখে পড়ল ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছে বেশ কিছু যাত্রী স্টেশনের দিকে। সামনে নাকি কোনো এক দুর্ঘটনা ঘটেছে, তাই দাঁড়িয়ে পড়েছে তার ট্রেন। সবথেকে বিরক্তিকর খবর যেটা পাওয়া গেল তা হলো ট্রেন কখন ছাড়বে তার কোনো ঠিকই নেই। অতঃপর কী করণীয়? অনু সবে ভাবছে বাড়িতে একটা ফোন করে জানাবে সারা ঘটনাটা। এমন সময় দেখল তার বগির সেই শ্যামলা বরণ রোগা মেয়েটি নিজের জুতো হাতে ব্যাগ কাঁধে ট্রেনের দরজায় এসে দাঁড়িয়েছে। অনু দেখল মেয়েটি ট্রেনের মেঝেতে বসে পড়ে ছোট্ট একটা লাফ মারল আর সুন্দরভাবে ল্যান্ড করলো রেল লাইনে ছড়ানো খোয়ার ওপর। তারপর অনুর দিকে ফিরে এক গাল হেসে বলল, দিদি, আপনি এখান দিয়ে নামতে পারবেন না, বেশ উঁচু এইখানটা। আপনি বরং আগের দরজায় চলে যান। দেখুন ওখানে সিমেন্টের লম্বা লম্বা স্ল্যাব পাতা খোয়ার উপর বেশ সিঁড়ির মতন হয়ে রয়েছে, আপনি ওখান দিয়ে নামুন। বলেই মেয়েটি নিজের স্যান্ডেল জোড়া পায়ে গলিয়ে টকবকিয়ে হাঁটা দিল স্টেশনের দিকে। অনু এবার পেছন ঘুরে দেখল সেই ঘুমন্ত মহিলা সিটে এলিয়ে পড়ে জোরে জোরে নাক ডাকছেন। না, আর তো এভাবে থাকা যায় না, এত বড় পকিতে এইভাবে একা একা। অনু এবার হাঁক দিল এক পথ চলতি যাত্রীকে, দাদা, আমাকে একটু হেল্প করুন না নামতে। অপরিচিত মানুষটি প্রথমে অনুর সাহায্যের আরতিতে কর্ণপাত না করে কটকুটিয়ে কিছুটা এগিয়ে গেলেও ফিরে এলেন এবং প্রায় সিনেমার হিরোদের স্টাইলে অনুকে পাঁজা কোলা করে নামিয়ে আনলেন খোয়ার উপরে। তারপর অনুর দেওয়া ধন্যবাদে হাত নাড়িয়ে অভিবাদন দিয়ে দ্রুত পায়ে হাঁটা লাগালেন। অনুও পায়ে পায়ে এগিয়ে চলল স্টেশনের দিকে। এবার গল্পে এলো হালকা মোচড়। অনু যখন হাঁটতে শুরু করেছিল তখন আশেপাশে আরও কয়েকজন ছিল যারা অনুরই মতন ট্রেন থেকে নেমে পড়েছিল। কিছুক্ষণ এক মনে হাঁটার পর অনু হঠাৎই আবিষ্কার করল যে সে একেবারে একা হাঁটছে, তার আগে পিছে কেউ নেই। হাঁটার পরিশ্রমে ঘামতে ঘামতেই কেমন যেন শিরশিরিয়ে উঠল তার সারা গা হাত পা। সামনে বিস্তৃত অনন্ত ট্রেনের লাইন, যেন
বিরাট এক সরীসৃপ। দূরের আলোক স্তম্ভগুলো মিটমিট করে চলছে, আর পিছন থেকে আসছে দাঁড়ানো ট্রেনের অনুজ্জ্বল হলুদ আলো। সব থেকে বড় কথা হলো, যে দূরত্ব ট্রেন থেকে দেখে মনে হয়েছিল কিছুই না, অনায়াসেই পেরোনো যাবে, ট্রেন থেকে নেমে রেল লাইন ধরে হাঁটতে গিয়ে দেখা গেল দূরত্ব নেহাত কম না। অনুর বুকের মধ্যে শুরু হলো ঢিপঢিপানি। এর মধ্যে যেটা সব থেকে খারাপ হলো সেটা হলো, যে ট্রেনের নড়ার সম্ভাবনা 1-1.5 ঘন্টার মধ্যেও ছিল না, সেই ট্রেনেরই হুইসেল বেজে উঠল আর চাকা গড়াতে শুরু করলো। দুর্ভাগ্যের বিষয়, তখন আশেপাশে কোনো হিরো উপস্থিত ছিল না, যে চলন্ত ট্রেনে আবার অনুকে কোলে করে চড়িয়ে দিয়ে আসবে। অনুর চোখের সামনে দিয়েই ট্রেনটা বেরিয়ে গেল ছুকছুক করে। আর তো কিছু করার নেই, এবার হাঁটা ছাড়া আর কোনো পথ নেই। ট্রেনটা যতক্ষণ দাঁড়িয়েছিল ততক্ষণ যাও বা একটু আলোকিত ছিল জায়গাটা। ট্রেনটা বেরিয়ে যেতেই কুপকুপে অন্ধকার গ্রাস করে নিল পুরো এলাকা। অন্ধকারে ট্রেন লাইন দিয়ে নিজের ব্যালেন্স সামলে হাঁটা আর সন্ত্রস্ত হয়ে থাকা, না জানি কখন আরেকটা ট্রেন চলে আসবে, ঘাড়ের উপর সে এক বিষম উদ্বেগের অভিজ্ঞতা। চারিদিক থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। ট্রেন লাইন সংলগ্ন ঝোপঝাড় গাছপালা হাওয়ায় দুলছে। রেল লাইনের দুধারে পরিত্যক্ত মালবাহী ট্রেনের র্যাকগুলো যেন এক একটা ভূতের বাসা। মিশমিশে কালো র্যাকগুলোর থেকে যে কোনো মুহূর্তে আধার ফুঁড়ে বেরিয়ে আসবে কোনো অশরীরী, গিলে খাবে অনুকে। হাঁটতে হাঁটতে অনুর নানা রকম খেয়াল আসতে লাগলো মাথায়। কখনো মৃত আত্মীয় স্বজনের কথাও মনে হতে লাগলো, কখনো বা বইয়ের পাতায় পড়া ভূত প্রেতেরাও চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। আচমকাই অনুর মনে হলো পিছনে কারো পায়ের শব্দ। এবার বেশ খুশি হয়ে উঠল মনটা। যাক, তাহলে আর সে একা নয়, আরেকজন কেউ একই সঙ্গে পা মেলাচ্ছে তার সঙ্গে। সে খুশি হলো বটে, কিন্তু কোনো এক অজানা কারণে পেছন ফিরে দেখার সাহস করল না। দুরু দুরু বক্ষে এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতে লাগলো অনু। আর ঠিক তখনই রেল লাইনের ধারে পড়ে থাকা সিমেন্টের বড় বড় খাম্বা ভর্তি র্যাকগুলোর দিকে চোখ গেল তার। ভীষণ রকম চমকে উঠল সে। কতগুলো কালো কালো অবয়ব সেই র্যাকের পেছন দিক থেকে তাকে দেখছে এক দৃষ্টে। ভয় শীত করতে লাগলো অনুর। আর থাকতে না পেরে এবার পেছনে ফিরল অনু, যাতে তার পেছন পেছন যিনি আসছেন তার কাছ থেকে একটু সাহস পাওয়া যায়, ভরসা পাওয়া যায়, যতক্ষণ না স্টেশনের ঝলমলে আলোর কাছে না পৌঁছানো যাচ্ছে। কিন্তু এবার এলো সব থেকে বড় ধাক্কা। অনু পেছন ফিরে দেখল একটা কালো ধোঁয়া ধোঁয়া অবয়ব ভুস করে মিলিয়ে গেল অন্ধকারে। কেউ কোথাও নেই আশেপাশে। সে একেবারে একা। ভয়ে আর্তনাদ করে উঠে এবার দৌড় মারল অনু। অনু দৌড়াচ্ছিল রেল লাইন ধরে, আর বেশ বুঝতে পারছিল যে র্যাকের ছায়ামূর্তিগুলো এগিয়ে আসছে তার দিকে দ্রুত গতিতে, ক্রমশ ঘিরে ধরছে তাকে। ছুটতে ছুটতে এবড়ো খেবড়ো খোয়ায় পা পড়ে হুমড়ি খেয়ে পড়ল অনু। ভয়ে যন্ত্রণায় থরথর করে কাঁপতে লাগলো তার সারা শরীর। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াতে যাবে এমন সময় তার কানের কাছে কে যেন ফিসফিস করে বলল, ভয় পাচ্ছিস কেন? আমরা তো আছি তোর সাথে। অনু পেছন ফিরে তাকাতেই দেখল একরাশ কালো ধোঁয়া তার দুই কান ছুঁয়ে মিলিয়ে গেল নিকষ কালো অন্ধকারে। এবার জ্ঞান হারালো অনু। গল্পের শেষটুকু। রেললাইন থেকে অনুকে উদ্ধার করেছিল রেলেরই কর্মীরা অজ্ঞান অবস্থায়। নাইট ডিউটির রেললাইন পরিদর্শকরা অনুকে খুঁজে পায় একটি কড লাইনে পড়ে।
অনুর জ্ঞান ফিরলে সে নাম জানায়, যে স্টেশনটির একটু পরে সে ট্রেন থেকে নেমে পড়েছিল। অন্ধকারে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে কখন যে মেন লাইন বদলে গেছে কড লাইনে সে মোটেও টের পায়নি। আর তাই যে রাস্তা শেষ দেখা গেছিল, অনতি দূরেই সেই চেনা রাস্তায় অনু হারিয়ে গিয়েছিল সেই সন্ধ্যেতে। সমাপ্ত। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতার আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আগত সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে এসে পৌঁছায়। ও আর হ্যাঁ, যদি আপনারও জীবনে ঘটে থাকা এমন কোনো ভৌতিক ঘটনা বা জানাশোনা কোনো ভৌতিক কাহিনী থাকে তো অবশ্যই আমাকে স্ক্রিনে লেখা এই ইমেল বক্সে বা আমার ফেসবুক পেজে সেন্ড করে দিতে পারেন। তো চলুন, টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।